আল্লাহর ইত্তেবা করা। আলা হযরত আহমদ রেজা খান বেললভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबे तो देख चुके हैं, काबे का काबा को देखो। সুবহানাল্লাহ। হে হাজগণ, তোমরা তো কাবা দেখেছো, আসো এবার কাবার কাবাকে দেখো। কাবার কাবা হলো মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? কাবার কাবা হলো মদিনাওয়ালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, খানায়ে কাবা থেকে 360 মূর্তিকে অপসারণ করলেন, খানায়ে কাবা পবিত্র করলেন। এবার রাসূল পাক হযরতে বেলালকে বলেন, হে বেলাল, আযান দাও, তুমি নামাজের জন্য আযান দাও। হযরতে বেলাল খানায়ে কাবার ছাদের উপরে উঠলেন। আল্লাহর হাবিব বলেন, বেলাল আযান দাও। বেলাল আযান দিচ্ছেন না, ইতস্তত করতেছেন, কি করবেন? আল্লাহর হাবিব বলেন, বেলাল কি হলো? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন মদিনা মুনওয়ারার মধ্যে ছিলাম, যে মসজিদের ইমাম আপনি ছিলেন, সেই মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল ছিলাম। আমি তো মদিনা মুনওয়ারা থাকা অবস্থায় আমি কিবলার দিকে ফিরে আমি আযান দিয়েছি। এখন তো আমি কিবলার ছাদের উপরে, আমি কোন দিকে ফিরে আযান দিব? আমি এই তস্তর মধ্যে আছি, এই চিন্তার মধ্যে রয়েছি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, ও বেলাল, তুমি কি তোমার নবীকে এখনো চিনো নাই? তুমি কোন দিকে আযান দিবে এই ইতস্ত করতেছো? আমি রাসূলের দিকে ফিরি, তুমি আযান দাও। তো রাসূলে পাক হলেন কাবার কাবা, যার দিকে ফিরে হযরতে বেলাল আযান দিয়েছেন। তাই রাসূলে পাক যদি কিবলা থেকে অন্য দিকে থাকেন, কিবলার দিকে কেউ যদি নিয়ত করে, নামাজের নিয়ত করেছেন, আর ওই অবস্থায় যদি তাকে কেউ রাসূলে পাক ডাক দেন, তখন তিনি রাসূলে পাকের দিকে তার মুখ ফিরিয়ে নেবেন, তার নামাজ ভঙ্গ হবে না। ভাইয়ের আমার, বাবার আমার, এই থেকে প্রমাণিত হয় শরীয়তের মাসালা যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন মানুষের মতো নয়। পৃথিবীর কোন মানুষের মতো রাসূলে পাক নয়। রাসূলে পাক ছিলেন, তিনি সম্পূর্ণ আলাদা। তিনি হলেন আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন না? কার নূর? কাদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছে আমি আল্লাহ হইতে নূর। তাই সুতরাং পৃথিবীর কোন মানুষের মতো নবী নয়। নবী নবীর মতন, তার সাথে কারো তুলনা চলে না। আজকাল এই যুগে যারা বলে নবী আমাদের মতন সাধারণ মানুষ, রক্তে মাংস গড়া, দোষে পুকুরে ভরা, ওরা পক্ষান্তরে রাসূলে পাককে নবী হিসাবেই মানেন না। যেহেতু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন উম্মতকে ডাক দিবেন কোন কাজের জন্য, তো সেই ডাকে যদি সে সাড়া দেয়, তার নামাজ ভঙ্গ হবে না। আর পৃথিবীর অন্য কোন মানুষ যদি কোনো মানুষকে নামাজের মতো মধ্যে ডাক দেয়, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। শরীয়তের মাসালা আরো এসে যায় এটাই, যে কোনো ব্যক্তি যদি নফল নামাজের নিয়ত করেছেন, আর ওই নিয়ত করার সময় নামাজ পড়তেছেন নফল নামাজ, আর ওই সময় যদি তার কোনো মা বাপ যদি তাকে কোনো কাজের জন্য ডাক দেয়, তখন ওই সন্তানের কর্তব্য হবে সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে মা বাপের ইত্তেবার মধ্যে চলে আসা। যেহেতু মা বাপের ইত্তেবা করা এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? সুতরাং তার মা বাপের কাজ সমাপ্ত করে তারপরে তিনি নামাজের মধ্যে ফিরে যাবেন, কিন্তু তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তাকে আবার নতুন করে নামাজের নিয়ত করতে হবে। কেউ যদি নফল নামাজের নিয়ত করেন, নিয়ত করার সাথে সাথে সেটা আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তাই নামাজ যদি নফলের নিয়ত করে থাকেন, আর ওই সময় যদি তার মা বাপ যদি ডাক দেয়, ওই ডাকে তিনি সাড়া অবশ্যই দিতে হবে। আর দিলে তার নামাজ ভঙ্গ হবে, কিন্তু তার নামাজটা তিনি আবার মা বাপের ইত্তেবা করার পরে আবার তিনি সেই নামাজ আদায় করবেন। এমনি ভাবে তার পীর ও মুর্শিদ যদি কোনো মুরিদকে কোনো কাজের জন্য ডাক দেয়, আর ওই অবস্থায় যদি সে নফল ইবাদতের মধ্যে থাকেন, সাথে সাথে তার নফল ওই নামাজকে ছেড়ে দিয়ে পীর ও মুর্শিদের ইত্তেবার মধ্যে চলে আসতে হবে। ইত্তেবা করার পরে, যেহেতু ওই ইত্তেবা করা মুরিদের জন্য ওয়াজিব,
তিনি সেই ইত্তেবার করে তারপরে মসজিদের ইজাজত নিয়ে তিনি নফল ইবাদতের মধ্যে ফিরে যাবেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পৃথিবীর মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় নবী আছেন, প্রিয় নবীর ডাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ডাক আছে না নাই? আল্লাহর ডাকও রয়েছে, রাসূল পাকের ডাকও রয়েছে। আল্লাহর ডাক হলো পবিত্র কোরআন, আর রাসূল পাকের ডাক হলো হাদিস শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতকে যে ডাক দিয়ে গেছেন, এই ডাক কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতের জন্য সেটা বলবৎ রয়েছে। আল্লাহ তার বান্দাদের জন্য যে ডাক দিয়েছেন কোরআনে পাকে, সেটাও কিয়ামত পর্যন্ত বলবৎ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান আল্লাহ রাসূলের ডাক আমরা শুনি না। আল্লাহ রাসূলের ডাক না শোনার কারণে আজকে মুসলমানের ব্যক্তি জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সমাজ জীবনে অশান্তি, রাষ্ট্র জীবনে অশান্তি। ঠিক না বেঠিক? আজকে সারা পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন, কোন দেশের মধ্যে আজ মুসলমান শান্তিতে নাই। তার কারণ হলো মুসলমান তার মূলের থেকে সরে গেছে। মূলের থেকে সরে যাওয়ার কারণে আজ মুসলমানের জিন্দেগির মধ্যে শান্তিতে নাই। আপনি সারা পৃথিবীর মধ্যে দেখেন মুসলমান আজকে চরম অশান্তির মধ্যে তার জীবন যাপন অতিবাহিত করছে। কোন দেশে মুসলমান মুনাফিকের দ্বারা আক্রান্ত হচ্ছে, কোন দেশে মুসলমান ইহুদি নাসারাদের থেকে আক্রান্ত হচ্ছে, কোন জায়গায় মুসলমান মূর্তি পূজারীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, কোন জায়গায় মুসলমান বৌদ্ধদের দ্বারা আক্রান্ত হচ্ছে। সারা পৃথিবীর মধ্যে মুসলমান আজ অতি কষ্টে দিনাতিপাত করতেছেন। তার কারণ হলো মুসলমান আল্লাহ এবং রাসূল যে ডাক দিয়েছেন, সেই ডাকের থেকে মুসলমান আজকে দূরে সরে গেছেন। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মধ্যে উম্মতকে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ হাদিস। আজকে এই দুইটি জিনিসই হলো আল্লাহ রাসূলের ডাক। সেই ডাকের থেকে আজ মুসলমান দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের জীবনে পথভ্রষ্ট, মুসলমান আজ পথভ্রষ্টের দিকে চলে যাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রাসূল যা তোমাদের জন্য দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, এর বাইরে যা রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। আজকে দুঃখজনক হলো সত্য, মুসলমান আল্লাহ ও রাসূল আল্লাহর পক্ষ থেকে রাসূলে পাক মুসলমানের জন্য যে জিনিসগুলো দিয়েছেন, আজকে মুসলমান সেগুলো না গ্রহণ করে যেগুলো রাসূলে পাক দেন নাই সেগুলো আজকে মুসলমান গ্রহণ করতেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমানের জীবন আজকে শান্তিতে নাই। তাই মুসলমান আজকে শান্তিতে নাই। আমাদের যদি শান্তি পেতে হয়, ইহকালের শান্তি, পরকালের শান্তি, আখিরাতের মুক্তি যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ রাসূলের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। আল্লাহ রাসূল আমাদের জন্য যে হালাল জিনিসের যে জিনিস করার জন্য, যে জিনিস গ্রহণ করার জন্য বলেছেন, আমাদেরকে সেই জিনিসই গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল যে জিনিস হারাম করেছেন, সেই হারাম কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমরা আমাদের জীবনে ইহকালে পরকালে শান্তি থাকতে পারবো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আজকে আফসোস, আজকে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল যে পদ্ধতিতে বায়াতের যে পদ্ধতি দিয়ে গেছেন, আজকে সেই বায়াতের পদ্ধতি থেকে মুসলমান দূরে সরে গেছেন। কোরআনে পাকে 3টি আয়াত রয়েছে, সূরা ফাতার মধ্যে 2টি আয়াত, সূরা মুমতাহিনার মধ্যে 1টি আয়াত। 3টি আয়াত দলিলে কাতির দ্বারা প্রমাণ। বায়াত যদি হতে হয় তাহলে একমাত্র রাসূলে পাকের কাছেই হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে যে জিনিসের তাকওয়ার ফরজগারির বায়াত দিয়েছেন,